মহাকুম্ভের আয়োজনের সঙ্গে গ্রহ নক্ষত্রের সংযোগ বর্তমান থাকে। এই সম্পর্কে শাস্ত্রে একটি শ্লোক বর্ণিত রয়েছে, সেটি হল মকরে চ দিবানাথে বৃষ রাশিগতে গুরৌ প্রয়াগে কুম্ভযোগৌ বৈ মাঘ মাসে বিধুক্ষয়ে। অর্থাৎ মকর রাশিতে সূর্য ও বৃষ রাশিতে বৃহস্পতি উপস্থিত হলে প্রয়াগরাজে মহাকুম্ভ আয়োজিত হবে। এক একটি রাশিতে বৃহস্পতি এক এক বছর ধরে বিচরণ করে। সেই অনুযায়ী পুনরায় বৃষ রাশিতে এসে উপস্থিত হতে বৃহস্পতির 12 বছর সময় লাগে। এর আগে 2013 সালে মহাকুম্ভ মেলা আয়োজিত হয়েছিল। 2025 সালে মকরে সূর্য বৃষে বৃহস্পতির উপস্থিতির সংযোগ হওয়ায় এবছর প্রয়াগরাজে মহাকুম্ভের আয়োজন করা হচ্ছে। আবার এবছরের মহাকুম্ভ 144 বছর পর হচ্ছে। তো সেই জায়গা থেকেও এবারের কুম্ভ আরো বিশেষ ছিল। এবার এই মহাকুম্ভ স্নানের মাহাত্ম্য কি? এই মহাকুম্ভ স্নানের মাহাত্ম্য হচ্ছে ত্রিবেণী সঙ্গম, অর্থাৎ গঙ্গা, যমুনা ও সরস্বতী এই 3 পবিত্র নদীর সঙ্গম স্থলে মাঘ মাস ও কুম্ভের সময় স্নান, জপ, পাঠ ও দান করার বিশেষ মাহাত্ম্য বর্ণিত রয়েছে। বিধি মেনে মাঘ মাসের স্নান করা পবিত্র কর্মের তালিকার মধ্যেই পড়ে। পাশাপাশি এর দ্বারা পাপক্ষয়ও সম্ভব হয়। মাঘ মাসের কুম্ভ উপলক্ষে প্রয়াগরাজে ব্যক্তি 3 দিন স্নান করলে 1,000 অশ্বমেধ যজ্ঞ করার সমান পুণ্য ফল লাভ করা যায়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী মহাকুম্ভের সময় সঙ্গমের নিয়ম মেনে স্নান করলে আত্মার বন্ধন থেকেও মুক্তি লাভ বা মোক্ষ লাভ করা যায় ও ব্যক্তি সেই তার চিরকাঙ্ক্ষিত মোক্ষের উদ্দেশ্যেও যাত্রা করতে পারে। এবার দেখে নেওয়া যাক এই মহাকুম্ভ স্নান ক প্রকার। মহাকুম্ভ স্নান কিন্তু এবছর 2 প্রকার, যার মধ্যে শুধু এবছর নয়, মহাকুম্ভ স্নান বা কুম্ভ স্নান বরাবরই 2 প্রকার। প্রথমটি হচ্ছে কুম্ভ স্নান বা মহাকুম্ভ স্নান, আর দ্বিতীয়টি হচ্ছে শাহী স্নান। আমরা যদি 29শে জানুয়ারি অর্থাৎ মৌনী অমাবস্যা, 29শে জানুয়ারি 2025 মৌনী অমাবস্যার দিনের পর এবছর এই 144 বছর পর হচ্ছে যে মহাকুম্ভ, এই মহাকুম্ভের বাদ বাকি যে মহাকুম্ভ স্নান এবং শাহী স্নানের দিনক্ষণ রয়েছে সেগুলি নিয়ে আলোচনা করি, তাহলে দেখতে পাবো এই 13 দিনের আর মাত্র তিথির স্থান রয়ে যাচ্ছে, যার মধ্যে 4টি হচ্ছে শাহী বা অমৃত স্নান। এবার সেই অনুযায়ী মহাকুম্ভ স্নান থাকবে 5টি ও শাহী স্নানের দিনক্ষণ থাকবে 3টি। প্রথমে দেখে নেওয়া যাক মহাকুম্ভ স্নান যে 5টি থাকছে সেই 5টি কবে কবে থাকছে। প্রথম হচ্ছে মাঘ শুক্ল সপ্তমী অর্থাৎ 4 ফেব্রুয়ারি 2025 মঙ্গলবার দিন একটা মহাকুম্ভ স্নানের ডেট থাকছে। তারপরে হচ্ছে মাঘ শুক্ল অষ্টমী অর্থাৎ যাকে বলা হয় ভীমাষ্টমী, 5 ফেব্রুয়ারি 2025 বুধবার আরেকটি মহাকুম্ভ স্নানের ডেট থাকছে। মাঘ শুক্ল একাদশী অর্থাৎ জয়া একাদশী 8 ফেব্রুয়ারি 2025 শনিবার, সেটিও আরেকটি মহাকুম্ভ স্নানের ডেট। মাঘ শুক্ল ত্রয়োদশী অর্থাৎ সোম প্রদোষ ব্রত 10 ফেব্রুয়ারি 2025 সোমবার, সেটি আরেকটি মহাকুম্ভ স্নানের ডেট থাকছে। ফাল্গুন কৃষ্ণ একাদশী অর্থাৎ 24 ফেব্রুয়ারি শিবরাত্রির ঠিক 2 দিন আগে বা মহাকুম্ভ শেষ হওয়ার ঠিক 2 দিন আগে 24 ফেব্রুয়ারি 2025 সোমবার আরেকটি মহাকুম্ভ স্নানের তারিখ থাকছে বা তিথি থাকছে। এবার দেখা যাক যে 3টি শাহী স্নানের দিন বেঁচে থাকলো 29 জানুয়ারি মৌনী অমাবস্যার শাহী স্নানের পরে, সেই 3টে দিন কবে কবে। সেই 3টে দিন হচ্ছে, প্রথম হচ্ছে 2রা ফেব্রুয়ারি 2025 অর্থাৎ সরস্বতী পুজোর দিন বা মাঘী পঞ্চমীতে। দ্বিতীয় হচ্ছে 12 ফেব্রুয়ারি 2025 অর্থাৎ মাঘ পূর্ণিমাতে। এবং তৃতীয় ও শেষ এবং মহাকুম্ভেরও শেষ দিন সেটি হচ্ছে 26 ফেব্রুয়ারি 2025 অর্থাৎ মহাশিবরাত্রিতে। সেদিনই মহাকুম্ভ শেষ হয়ে যাচ্ছে এবছরের মতন বা 144 বছরের মতন, এবং পরের বছর আবার আসছে সেটি কুম্ভ মেলা হিসেবে। তো এই ছিল কুম্ভ মেলার স্নানের দিনক্ষণ, যে বাকি দিনগুলো পড়ে রয়েছে সেই দিনগুলো। তো অবশ্যই জুড়ে থাকুন। সমস্ত স্নানের ব্যাখ্যা
হিন্দু ধর্মের যে স্নানগুলো রয়েছে, যে আমাদের যে গঙ্গাসাগর স্নান, কুম্ভের স্নান, মহাকুম্ভের স্নান, পূর্ণ কুম্ভের স্নান, অর্ধকুম্ভের স্নান এবং মকর সংক্রান্তি স্নান বা যে কোনো সংক্রান্তি স্নান বা মহালয়ার স্নান, প্রত্যেকটা স্নানের একটা আলাদা আলাদা ব্যাখ্যা বা তাৎপর্য রয়েছে। তো সমস্ত ব্যাখ্যা তাৎপর্য নিয়ে আসছি, জুড়ে থাকুন চ্যানেলের সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।